কাজের মেয়ে রুবিনা লিমনকে টাকা দিয়ে বলে, এখন থেকে আগামী 2 ঘন্টা আমার। রুবিনার কাছ থেকে 5 লাখ টাকা আর এই প্রস্তাব পেয়ে হতবম্ব হয়ে যায় লিমন। এই টাকাগুলো নেয়ার জন্য এক পর্যায়ে লিমন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। রুবিনার মুখে তখন খুব হাসি। রুবিনা, তুমি কি করে জানলে আমার এখন 5 লক্ষ টাকা প্রয়োজন? আমি আপনাকে টাকা দিয়েছি, এর বিনিময়ে আপনি আমাকে 2 ঘন্টা সময় দেবেন। এছাড়া আর অন্য কিছু জানার প্রয়োজন নেই। কথা মতো আপনার আগামী 2 ঘন্টা আমার। বাথরুমে গিয়ে লিমনের হাতে রুবিনা বাথরুমের ব্রাশ তুলে দিয়ে বলে, পরিষ্কার করো, একটা দাগও যেন না থাকে, একদম ঝকঝকে চাই আমার। আমি বাথরুম পরিষ্কার করব রুবিনা? এই 2 ঘন্টা তুমি শুধু আমার। আমি তোমাকে যা বলবো সে কথা মতো তোমাকে কাজ করতে হবে। লিমন একটু চেষ্টা করে, কিন্তু একটু পরেই লিমন ব্রাশটা ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে বের হয়ে এসে বলে, এ কাজ আমি করতে পারবো না, আমি তোমাকে আরো সহজ কাজ দিচ্ছি, আসো। রুবিনা লিমনকে রান্নাঘরে নিয়ে যায়। তোমাকে এই সমস্ত থালা বাসন পরিষ্কার করতে হবে। লিমন নিরুপায় হয়ে থালা বাসন মাজতে শুরু করে, কিন্তু কল ছাড়তেই লিমনের গায়ের উপর থালার পানি ছিটকে পড়তে থাকে। তখন সেগুলো রেখে দিয়ে বাইরে এসে বলে, কেন আমাকে দিয়ে এসব করাচ্ছ রুবিনা? কারণ আপনার 2 ঘন্টা আমার। আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। আমি এগুলো করতে পারি না, আমাকে অন্য কাজ দাও। এগুলো তো ছোট লোকের কাজ, এগুলো আমি করব না। ছোট লোকের কাছ থেকে টাকা নিয়েছেন সেটা কিছু না, আর এখন ছোট লোকের কাজ করতে কষ্ট হচ্ছে, তাই না? রুবিনার কথা শুনে লিমন রেগে গিয়ে চড় মেরে দেয়। তখনই লিমনের বাবা এসে লিমনকে একটা জোরে চড় মারে। বাবা, তুমি আমাকে মারলে? এই থাপ্পড়টা আরো আগেই মারা উচিত ছিল, তাহলে আর আজকে এদিন আসতো না। লিমন রেগে ফেটে পড়ছে রুবিনার উপর। ওর দিকে এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। ওর যে কাজগুলো তুমি খুব সহজ আর ফালতু মনে করো, সে কাজ তো তুমি নিজেই করতে পারোনি, তারপর আবার ওর গায়েও হাত তুলেছো কিসের জন্য? নিজের দিকে তাকাও আর রুবিনার দিকে তাকাও। দেখো, তুমি এত সুযোগ আর বৈভব পেয়েও সামান্য যোগ্যতাও অর্জন করতে পারোনি। আর রুবিনা, ওকে দেখো, এই অল্প বয়সে মেয়েটা সৎ পথে কষ্ট করে টাকা রোজগার করে পরিবারকে সাহায্য করছে। তুমি তোমার নিজের প্রয়োজনীয় জিনিসের টাকাটাও বাবার কাছ থেকে হাত পেতে নাও, আর রুবিনা কাজ করে নিজের টাকায় নিজের প্রয়োজন মেটায়। তোমাকে মাত্র 2 ঘন্টার জন্য কাজ করতে বলা হয়েছে, আর সেটাও তোমার দ্বারা হলো না। তুমি তো সবসময় রুবিনাকে একটু শান্তিতে বসতে দাও না, সারাক্ষণ এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এটা এনে দাও, ওটা এনে দাও। আর তোমার এত অহংকার যে তুমি রুবিনাকে মানুষই মনে করো না। লিমন লজ্জায় আর অনুশোচনায় মাটির দিকে তাকিয়ে থাকে। সেই 5 লক্ষ টাকা রুবিনার কাছে ফেরত দিয়ে বলে, আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও রুবিনা। তখন রুবিনা টাকাগুলো লিমনের বাবার হাতে তুলে দেয়। সেটা দেখে লিমন অবাক হয়। অবাক হওয়ার কিছু নেই, আমি যখন দেখেছি তুমি রুবিনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করো এবং ওকে ফুরসত দাও না, তখনই তোমাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভেবেছিলাম। আর তারপরই তুমি আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিলে, সেটারই সৎ ব্যবহার করেছি। আমি রুবিনাকে এসব করতে বলেছি।